হাই, আমি ফারুক। আপনারা দেখছেন এফকে বিনোদন। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো কোন সিনেমাটা ইন্ডাস্ট্রি হিটের সর্বোচ্চ স্থান দখল করে আছে, বেদের মেয়ে জোছনা নাকি বরবাদ। কিছুদিন পর পরই দেখি এক একজন এক এক রকম কথা বলে। বেদের মেয়ে জোছনার রেকর্ড নাকি কোনো সিনেমায় ভাঙতে পারবে না, সেটা তুফান হোক বরবাদ হোক। কারণ বেদের মেয়ে জোছনা নাকি একটানা 1 বছর সিনেমা হলে চলেছে, তাই এটার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এটা ওই সময়ে প্রায় 20 কোটি টাকা ইনকাম করেছিল, আর আগের 20 কোটি টাকা নাকি এখন 100 কোটিরও উপরে। এই বিষয়টার দ্বারা আপনি কি বুঝতে পারছেন? আমি এটাই বোঝাতে চাচ্ছি, বেদের মেয়ে জোছনা সিনেমাটি যখন মুক্তি পেয়েছিল তখন বাংলাদেশের প্রায় অধিকাংশ বাড়িতেই টিভি ছিল না, ছিল না হাতে মোবাইল ফোন। প্রতিবেশীদের সাথে কথা বলার জন্য বাজারে ছুটে যেতে হতো। প্রতি মিনিটে 3 টাকা দিয়ে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হতো। মোবাইলও অ্যাভেলেবল ছিল না। আর ইন্টারনেট, সেটা সম্পর্কে তো মানুষের কোনো আইডিয়াই ছিল না। তখন মানুষ যা দেখতো তা দেখেই অবাক হতো, আর অবাক হয়েই তারা মূলত এই সিনেমাগুলো দেখতো। তখন সিনেমা যেমনই হোক না কেন, যেমনই বানাক না কেন, মানুষ অবাক দৃষ্টিতে দেখতো। মানুষের ভালো মন্দ বিচার করার মতো কোনো ক্ষমতাই ছিল না। আর ইন্টারনেটের প্রতি তাদের তেমন আগ্রহও ছিল না। আর এসব সিনেমা দেখার জন্য একমাত্র মাধ্যম ছিল বিটিভি। বিটিভিতে যখন এসব সিনেমা প্রচার করা হতো তখনই অনেক মানুষ জড়ো হয়ে এই সিনেমাগুলো দেখতো। আর যখন এসব সিনেমা প্রথম প্রথম সিনেমা হলে আসতো, যেহেতু তাদের হাতে মোবাইল ফোন নেই, ঘরে ঘরে টেলিভিশন নেই, সেজন্য হাজার হাজার মানুষ ছুটে যেত সিনেমা হলে এবং সেখানে গিয়ে তারা এই সিনেমাগুলো দেখত। আর বর্তমান সময়ে মানুষের হাতে আছে স্মার্টফোন। এমন কোনো ছেলে মেয়ে নেই যাদের হাতে এখন মোবাইল নেই। বর্তমান সময়ে মানুষ মোবাইল হাতে পেয়ে খেলাধুলা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর ইন্টারনেটের সুবিধা এখন সবারই জানা। যখন যার মনে যেটা চায় সেটাই তারা ইন্টারনেটের সার্চ দিয়ে দেখে ফেলছে। যেহেতু এসব সিনেমাগুলো সহজে হাতের মোবাইলের মাধ্যমে দেখে ফেলা যায়, তাহলে কেন এসব মানুষগুলো সিনেমা হলে সিনেমা দেখতে যাবে? এখন হাতে মোবাইল ফোন আসার পর দেখেন তো কয়টা লোক বিটিভিতে সিনেমা দেখে, কয়টা লোক বিটিভির আশায় অপেক্ষা করে। সবাই এখন ইন্টারনেটের প্রতি আসক্ত। ইন্টারনেটে নতুন কিছু আসলেই তারা ঝাঁপিয়ে পড়ে দেখে ফেলে। বর্তমান সময়ের ছেলে মেয়েদের 2-3 ঘন্টা লস করে একটা সিনেমা দেখার ধৈর্যই তো তাদের নেই। তারা এখন শর্টস দেখে। সবকিছুই অল্পতেই দেখতে চায় আজকালের মানুষ। একটা সিনেমা হলেও তারা দেখবেন স্কিপ করে করে দেখছে, কারণ আগের মতো ধৈর্যটাই নাই। ইন্টারনেটের এই যুগে এসে সবকিছুই অল্পতেই দেখতে চায় আজকালের মানুষ। ইন্টারনেটে এই যুগে এসে মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে। মানুষ এখন আর বস্তা পচা কোনো সিনেমাই দেখে না। তারা ভালো মন্দের বিচার করতে শিখে গেছে। যা ইচ্ছা বানিয়ে ফেলবেন, যা ইচ্ছা বানিয়ে সিনেমা হলে আনবেন, সেটাই মানুষ দেখবে। বুঝলেন কি করে? আপনারা এত এত কথা বলেন, আমার সিনেমা 1 বছর চলছে, আমার সিনেমা 2 বছর চলছে। হ্যাঁ, চলছে মানলাম। তখন মানুষ বুঝতো না। মানুষের সামনে যেটা দেওয়া হতো সেটাই তারা দেখতো। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইন্টারনেটের এই যুগে এসে আপনি একটা সিনেমা বানান, বানিয়ে বেশি না 1 সপ্তাহ সিনেমা হলে চালিয়ে দেখান। আমি কথা দিচ্ছি, আপনাকে স্যালুট করব। তো বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের অভিমত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।